হাই, হ্যালো। চলুন আজকে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল নিয়ে আমরা কিছু কথাবার্তা বলব। দেরি না করে চলুন শুরু করি। যথারীতি স্টার্ট বাটন থেকে বা টাস্ক বার থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শুরু করব। তো আমরা টাস্ক বারের থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের আইকন ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে। আজকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টই নিলাম, নতুন কোনো ফাইল খুললাম না। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমাদের সামনে একটা নতুন ফাইল আসবে। এখন আমরা রিবন বারে হোম এবং ইনসার্ট নিয়ে এর আগেও কাজ করেছি। ইনসার্ট থেকে আমরা শেপ নিয়ে কাজ করেছি, ইনসার্ট থেকে আমরা পিকচার নিয়ে কাজ করেছি। তো ইনসার্ট থেকে আমরা আজকে এই টেবিলে ক্লিক করি। টেবিলে ক্লিক করলে টেবিলের রো এবং কলাম হচ্ছে লম্বালম্বি আর রোটা হচ্ছে আড়াআড়ি। কয়টা রো নেব এখানে বলে দিতে হবে। যে আমরা একটা রো 5টা কলাম নিলাম, আবার নিচে আরও 4টা রো নিলাম, অথবা 5টা রো নিলাম, 6টা কলাম নিলাম। আমরা এভাবে টেবিল তৈরি করে ফেললাম। ওই টেবিলটা আমি কন্ট্রোল জেড করে ফিরে যাচ্ছি। এভাবে না করে ইনসার্টে গিয়ে এই টেবিলের ড্রপ ডাউনে ক্লিক করে এইখান থেকে আমরা কন্ট্রোল জেড করে আমি ফিরে গেলাম। ফিরে গিয়ে আমরা ইনসার্ট থেকে এই টেবিলের উপর ক্লিক করে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম। ইনসার্ট টেবিলে ক্লিক করলে এখানে টেবিল থেকে আমরা কন্ট্রোল জেড করলাম, টেবিলটা নাই। আবারও ইনসার্টে গিয়ে আমরা এই টেবিলের ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এখান থেকে ইনসার্ট টেবিল এখানে ক্লিক করলাম। তো এখন আমরা নাম্বার অফ কলাম আমরা বলে দিতে পারি, নাম্বার অফ রো বলে দিতে পারি। নাম্বার অফ কলাম ক্লিক করে একটা উঠিয়ে 6টা করলাম, নাম্বার অফ রো করলাম 5টা, তারপরে বললাম ওকে। আবারও আমাদের সামনে টেবিল। আমরা আরেকটা টেবিল আনবো, ইনসার্ট টেবিল, ড্র টেবিলে আমরা এভাবে ড্র করি, এরকম। তারপরে এখানে আবার এরকম ড্র, আবার এখানে এরকম ড্র। এখন আমরা কলাম করি, এরকম করি, দেখি হয়নি, এটা হলো, এটা হচ্ছে। তো ড্র বিভিন্নভাবে আমরা এভাবে টেবিল আনতে পারি। ওকে, এই টেবিলটা সিলেক্ট করলাম। আমরা সিলেক্ট করে এখানে যখনই সিলেকশন অংশ থাকছে উপরে এখানে মিনি বার আসে, অথবা আমাদের মেনু বার থেকে আমরা কাজ করি। এই ডিলিটে আমরা ক্লিক করলাম, করে বললাম ডিলিট টেবিল, আমাদের টেবিলটা ডিলিট হয়ে গেল। এখন এই টেবিলে আমরা যে কোনো একটা সেলে সাধারণত ডিফল্ট আকারে প্রতিটা নাম থাকে, যেমন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ কলাম, আর রো হচ্ছে 1 2 3 4 5। তাহলে এই সেলটার নাম হচ্ছে A2। যাই হোক, যে কোনো সেলে আমরা আমাদের কার্সর রেখে বা ইনসার্শন পয়েন্ট রেখে আমরা যদি বলি ইনসার্ট রো অর কলাম, এখানে দেখাচ্ছে এটা রো, ইনসার্ট অ্যাবভ, উপরে একটা নতুন রো ইনসার্ট হয়ে গেল। অথবা আমরা ইনসার্ট বিলো করলে নিচে একটা নতুন রো ইনসার্ট হয়ে গেল। অথবা আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা বললাম এটা হচ্ছে কলাম, লেফটে একটা কলাম, নতুন একটা কলাম তৈরি হলো। অথবা ইনসার্ট রাইটে একটা নতুন কলাম তৈরি হয়ে গেল। এখন এই টেবিলের কিছু সাজসজ্জার ব্যাপার আছে। তো আমরা আগে সেলে যাই। আমরা এই 3টা সেলকে সিলেক্ট করে আমরা যদি বলি মার্জ সেল, তাহলে এই সেলগুলো মার্জ হয়ে একটা সেলে রূপান্তরিত হয়ে যাবে। আবার একটা সেলকে যদি আমাদের একাধিক সেল করার প্রয়োজন হয়, তখন আমরা স্প্লিট সেলে ক্লিক করে আমরা বলবো নাম্বার অফ কলাম, মানে কয়টা কলাম হবে। আমরা স্প্লিটে আমরা রো বলে দিতে পারি, রো কলাম একসাথে।
তো এখানে এই সেলটাতে 3টা কলাম এবং 2টা রোতে সিলেক্ট হয়েছে। এখানে আমরা লিখতে পারবো টেক্সট। আমাদের এই সেলে যেমন এখানে আমরা লিখতে পারি SL.number, কিবোর্ড থেকে একটা ট্যাব প্রেস করতে পারি, করে বলতে পারি নেম, বলতে পারি এখানে স্যালারি এবং অন্যান্য আরো জিনিস, অ্যাড্রেস, ফোন। এভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি। ওকে, এখন এই সেলটা নিয়ে আর একটু কথা বলি। এই সেলের এই ড্রপ ডাউনে ক্লিক করলে, এই বক্সটাতে ক্লিক করলে আমাদের বলছে যে শিফট সেল ডাউন, মানে এখানে যে নতুন একটা সেল ঢুকলে এখন যে সেলটা আছে এটা কোথায় যাবে, এটা ডাউনে চলে যাবে। এখানে নতুন একটা সেল হলো আর এখানে পুরা একটা কলাম নিচে এসে গেল। আবার আমরা এটাকে যদি রাইট করতাম, দেন এই রাইট পাশে একটা সেল তৈরি হবে, ডান দিকে একটা নতুন সেল তৈরি হলো। ঠিক তেমনিভাবে এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করে আমরা বলতে পারি ডিলিট সেল। এখন সেলটা কি আপে আসবে, শিফট হয়ে কোথায় যাবে, লেফট, শিফট এটা লেফটে চলে আসবে, এই সেলটা লেফটে আসবে, লেফট। যদিও একটু ঘরগুলো এদিক ওদিক হয়ে গেল, আমরা এখানে টেনে এটাকে আবার ঠিক করে ফেলতে পারবো এভাবে। ওকে, এখন আমরা যদি কিনা আমাদের এই একটা কলাম, এই কলামটা সিলেক্ট করে বা না করে যদি এর চওড়া বাড়াতে চাই, তাহলে আমরা এভাবে বাড়াতে পারি। কোনো একটা রো হাইট আমরা এভাবে বাড়াতে পারি। আবার সাপোজ এই লেখাগুলো বাইরে থেকে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা হোমে গিয়ে যদি আমাদের এর পয়েন্টগুলো বাড়াতে থাকি, তাহলে আমাদের সেল এমনিতেই বড় হবে। এই সেলগুলোকে পরে আমরা ইচ্ছা করলে এই নিচে সেলগুলো ছোটই আছে, এখানে আমরা 14 রাখি বা 12 রাখি, 12 সাইজের লেখা যেভাবে হবে সেভাবে। এটা আমরা ম্যানুয়ালি করা ছিল বলে এভাবে আছে। যাই হোক, এই টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের লেআউট থেকে আমরা কাজ করছিলাম। মোটামুটি আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। ড্র টেবিল আমরা জানি, টেবিল ড্র করেছি অলরেডি। এখন ইরেজার, এই ইরেজার টুল দিয়ে আমি যদি এখান থেকে এইটাকে ডিলিট করি, তাহলে আমার এই রেখাটা ডিলিট হয়ে গেল, মানে মার্জের কাজটা হয়ে গেল। আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এই রোটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, আমাদের একটা সেলে এখন রূপান্তরিত হয়ে গেল। যাই হোক, আমরা ফিরে যাই, ইরেজারে ফিরে গেলাম। এটা আপাতত আমরা মুছে দিই, আমাদের ডাটা মুছলাম, নট টেবিল। এখন এই দুটো টেবিলের এই রো, 3টা রোর হাইট আসলে 3 রকম আছে। তো আমরা এখান থেকে বলতে পারি ডিস্ট্রিবিউট রোজ। আমাদের 3টা টেবিলের এখন স্পেস সমান। আবার এখানেও আমরা দেখছি যে আমাদের কলামেরও কিছু হাইট মানে ওয়াইডের কম বেশি আছে। আমরা বললাম ডিস্ট্রিবিউট কলাম, এখন সমান কলামে রূপান্তরিত হয়ে গেল, মানে হাইটটা সমান হলো, ওয়াইডটাও সমান হলো। ওকে, এইগুলো ফর্মুলার অংশ আজকে এই মুহূর্তে এখন করবো না, পরে করবো। তো সেল মার্জিন একটা বিষয়। তো আমরা লেফটে রাখি আগে। লেফটে রাখার পরে এই যে সেল বা এই প্রতিটা সেলের বাম পাশে এখানে একটু জায়গা আছে, সেলের বাম পাশে একটু জায়গা আছে, সেলের ডান পাশে একটু জায়গা আছে। তো আমরা এখানে সেল মার্জিনে ক্লিক করার পরে বলছে টপ কত, টপে 0 আছে। টপে আমি একটু যদি বাড়াতে থাকি তাহলে ওকে করি, টপে এখন আমি একটু জায়গা পেয়ে গেলাম। আবার যদি মনে করি না আমাদের এই জায়গা প্রয়োজন নাই, আমরা টপে কোনো মার্জিন অংশ রাখবো না। এটা কিন্তু 0.04, নট 0.4। 0.4 হলে 40, আর এটা হচ্ছে 0.04 বা 03, 103। আবার আমরা লেফটে বা রাইটেও কিছু রাখবো, সব 0। এখন বললাম ওকে।
তাহলে আমাদের মার্জিনে আর কোথাও কোনো জায়গা নাই। তো মোটামুটি টেবিলের বেশ ভালো অংশ নিয়ে আমরা কাজ করলাম। এখন আরেকটু ছোট্ট কাজ করি আমরা ডিজাইনে যদি যাই, তাহলে এখানে আমাদের টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় টেবিলের বিভিন্ন স্টাইল করতে পারি, আমরা আবার ডিজাইন করতে পারি। টেবিল স্টাইল এখানে ক্লিক করলে নিচের দিকে অনেক ধরনের ডিজাইন আসবে, এরকম ডিজাইন করে ফেলতে পারি অটোমেটিক। ওকে, কন্ট্রোল জেড করে আমি ফিরে আসি। এই কলামটাকে সিলেক্ট করে আমরা যদি এই বর্ডার থেকে বা শেডিং থেকে এসে আমরা বলি একটা শেড দিতে চাই, এরকম শেড আমরা দিতে পারি, অথবা শেডিং নো কালার, আগের জায়গায় ফিরে আসলো। এখন এই বাটনে ক্লিক করে আমরা যদি এখান থেকে বর্ডার কেমন হবে, বর্ডার হবে আমরা এই বর্ডারটা সিলেক্ট করলাম, বর্ডারটাকে আমরা একটু মোটা করলাম, বর্ডারের কালারটাকে আমরা কালো করে দিলাম এবং আমরা বলে দিলাম অল, বললাম ওকে। আমাদের সিলেক্টেড অংশের পুরাটাই বর্ডার হলো। যদি পুরা টেবিল সিলেক্ট থাকতো তখন যদি আমরা এখান থেকে ম্যানুয়ালি একটু করে দেখি যে এখান থেকে আমরা এরকম বর্ডার, আর বর্ডারটা এরকম, আর কালার তো ব্ল্যাকই আছে, ড্যাশ ডাবল এরকম কালার এরকম বিভিন্ন ধরনের হতে পারে। এইটা করে দিলাম, করলে আমার এই পেনটা চেঞ্জ হয়ে গেল। পেনটা আমি ক্লিক করে ধরে এরকমভাবে করতে পারি, অথবা পুরাটা এরকম টান দিয়ে করে দিতে পারি, কিন্তু আমাদের বর্ডারগুলো চেঞ্জ হয়ে গেল। এরকম আমরা বর্ডারের স্টাইল এখন এটা ডটেড নিলাম, একটু মোটা নিই, এটাতে ক্লিক করলে এখন এগুলো এই বর্ডার হলো। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে জিনিসগুলো আস্তে আস্তে আপনাদের আয়ত্তে চলে আসবে। আমরা টোটাল পেনটা আমি বর্ডার পেইন্টারকে সরিয়ে দিলাম, এটা সিলেক্ট করলাম, পুরা টেবিল সিলেক্ট আছে। বর্ডারে গিয়ে আমি যদি এখানে অল বলে দিই এবং একটা যে কোনো স্টাইল বলে আসি, সমস্ত জায়গায় এই স্টাইলটা হবে। ওকে, সমস্ত জায়গায় এই স্টাইল। আবার যদি আমি বর্ডারে গিয়ে বলি যে এইখানে একটা বর্ডার সিলেক্ট করে আসি, এটা অ্যান্ড হচ্ছে মোটা কালার এখানে আছে, আমি এখানে ক্লিক করলাম, এই দুপাশে উঠে যাবে, দুপাশে কোনো বর্ডার নাই, অন্য জায়গায় বর্ডার আছে। এভাবে এইখান থেকে আমাদের আরও বর্ডার আমরা এখান থেকে উঠিয়ে ফেলতে পারতাম, আবার দিতে পারতাম। আমরা আপাতত এরকম আছে, কোনো বর্ডার নাই। আবার আমি বর্ডারে আসছি, ওকে, একটা বর্ডার সিলেক্ট, এরকম সিলেক্ট, আমরা এইখানে ক্লিক, আর এইখানে ক্লিক, আর এইখানে ক্লিক, তাহলে ভিতরে বর্ডারগুলো আসবে। এভাবে আমরা আমাদের স্টাইলকে করতে পারি। শেডিং তো দেখালাম, শেডিং তো পুরাটার উপর প্রয়োজন হয় না, শেডিং হচ্ছে একটা রো বা একটা কলাম, এভাবে শেডিং করতে পারি। তো পরবর্তী দিন আমরা একটা টেবিলের বাস্তব উদাহরণ নিয়ে কাজ করব, একটা বাস্তব টেবিল তৈরি করব, আমরা প্রজেক্ট করব আর কি। আজকে এ পর্যন্তই টেবিল নিয়ে। যদি কোথাও জটিল লাগে আবারও টেনে দেখুন ভিডিওটা এবং নিজেরা বারবার প্র্যাকটিস করুন। খুব দ্রুতই এমএস ওয়ার্ডের টেবিল আয়ত্তে আনতে পারবেন। খোদা হাফেজ।